নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব টমেটো পনির। নিরামিষ আইটেম, খুব সুস্বাদু। গরম ভাত কিংবা রুটি দুটোর সাথেই সমান ভালো লাগবে। আজকে টমেটো পনিরটা একটু অন্যরকমভাবে আমি করেছি। এতে পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে পনির। আমি এখানে 200 গ্রাম পনির চৌকো করে কেটে নিয়েছি। পনির ছাড়া আজকের রান্নায় যা যা আমি ব্যবহার করব রান্না করতে করতেই দেখিয়ে দেবো। মশলার মধ্যে আমি 4টে পাকা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা নিলেও কোনো অসুবিধা নেই। 1 চা চামচ সর্ষে অল্প পরিমাণে নুন দিয়ে বেটে নিয়েছি। রান্নাটা করব সর্ষের তেলে। আমি এখানে 2 চা চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে একটা তেজপাতা আর 1 চিমটি 5 ফোড়ন দেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফোড়নের চুরবুর আওয়াজ বন্ধ হয়ে গেলে তারপর আমি এর মধ্যে 1 চা চামচ আদা বাটা দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা আমি একটু কম করে দিয়েছি। আদাটা একদম কম আঁচে হালকা নাড়াচাড়া করে নেব। 5 ফোড়ন আদা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি বলেছি টমেটো পনির, তাই টমেটো তো এখানে ব্যবহার করবই। 2টো টমেটোর পেস্ট করে নিয়েছি। এখন আমি টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব। টমেটো থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাবে আর তেল ছাড়া ছাড়া মতো হবে, ততক্ষণ পর্যন্ত আমি টমেটোটা কষিয়ে নেব। টমেটোটা কষাতে কষাতে আস্তে আস্তে তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসছে। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। দেখুন একদম তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেব। রান্নাটা কিন্তু আমি খুব ঝোল ঝোল করব না, আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট। হাই ফ্লেমে আমি এখন এটা ভালো করে ফুটিয়ে নেব। সর্ষে বাটার সময় আমি কিছুটা পরিমাণ নুন অ্যাড করেছিলাম, আমি এখন আবার অল্প পরিমাণে নুন অ্যাড করে দিলাম। ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পনির ভেজে রান্নাটা করছি না, কাঁচা পনিরই এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ঝোলের মধ্যে পনিরটা আমি ফুটিয়ে নেব। এখন আমি স্বাদের ব্যালেন্সের জন্য স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি এর মধ্যে টমেটো ব্যবহার করেছি তাই একটু মিষ্টির প্রয়োজন। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। একদম শেষের দিকে চেরা কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগবে। চাপা দিয়ে কম আঁচে আমি এখন 2-1 মিনিট এটা ফুটিয়ে নেব। 2-1 মিনিট পর ফিরে এলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এরকম ঝোলঝোলই রাখবো। খানিকক্ষণ পর পনির কিন্তু কিছুটা ঝোল টেনে নেবে। এই রেসিপিটা দিয়ে আপনারা ভাত রুটি দুটোই সার্ভ করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।